নমস্কার। পশ্চিমবঙ্গ প্রাইমারি এডুকেশন বোর্ড আজকে এই 25/9/2025 তারিখে একটি নোটিফিকেশন জারি করেছে টিচার নিয়োগে, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের সমস্ত ওয়েস্টবেঙ্গলের সমস্ত প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কি বলেছে না, প্রাইমারি টিচার নিয়োগ হবে ওয়েস্টবেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেই অনুযায়ী নিয়োগ হবে। এখানে ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দিচ্ছে 13,421টি ভ্যাকান্সি পোস্টের জন্য। 13,421টি ভ্যাকান্ট পোস্টের জন্য এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে প্রাইমারি স্কুলের। ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়োগ করবে। আচ্ছা, এখানে দেখে নেব কোয়ালিফিকেশান। প্রথম দেখব কোয়ালিফিকেশান কী চেয়েছে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে প্রথম কোয়ালিফিকেশান। তারপরে কি বলছে এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে বলছে না এইচএস হায়ার সেকেন্ডারি পাস হতে হবে 50% মার্কস নিয়ে। 50% মার্কস নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে আর 2 বছরের ডিএলএড থাকতে হবে। এইচএসে 50% মার্কস আর 2 বছর ডিএলএড। সেকেন্ডটা কী বলছে দেখে নেব। হায়ার সেকেন্ডারি 45% মার্কস হতে হবে আর 2 বছরের ডিএলএড হতে হবে। অর্থাৎ 45% নম্বর নিয়ে পাস করে থাকলে হবে এইচএসে, আর 2 বছরের ডিএলএড থাকলে বসতে পারবে। এছাড়া আরও কী কোয়ালিফিকেশান বলছে দেখে নেব। হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার বিএলএড, অর্থাৎ এইচএসে 50% মার্কস থাকতে হবে এবং 4 বছরের বিএলএড ডিগ্রি থাকলে তারাও বসতে পারবে। আরও একটি বলছে হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিএড, স্পেশাল এডুকেশানে 2 বছরের ডিএড করে থাকলে তারাও এইচএসে 50% থাকলে বসতে পারবে। এরপরে আরও একটি বলছে না গ্র্যাজুয়েশন থাকতে হবে অ্যান্ড 2 ইয়ার ডিএলএড, গ্র্যাজুয়েশন এবং 2 বছরের ডিএলএড থাকলেও বসতে পারবে। এছাড়াও টিচার এলিজিবিলিটি টেট যাদের পাস করে আছে, কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাডারিং টু দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপাল সেট বাই এনসিটির নিয়ম অনুযায়ী যারা ডিএলএড করে রেখেছে তারা এই পরীক্ষায় বসতে পারবে। আর এখানে নিচে বলে দিয়েছে ক্যান্ডিডেট বিলং টু রিজার্ভ ক্যাটাগরিজ, ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান পারসন, পিডব্লিউডি, ডিসএবিলিটিস, এইসব ক্যান্ডিডেটগুলো অ্যালাউড টু গেট রিল্যাক্সেশন আপ টু 50% মার্কস ইন কোয়ালিফাইং মার্কস। 50% এদের ছাড় আছে এদের জন্য, কোয়ালিফাইং মার্কসে 55% ছাড় আছে এদের জন্য। আচ্ছা, এরপরে কি বলছে দেখে নেব। এরপরে বলছে বয়স এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসতে পারবে। এবং এসসি এসটি ওবিসি পিডব্লিউডি, এসসি এসটি ওবিসি পিডব্লিউডি যেসব ক্যান্ডিডেট আছে বা এক্স সার্ভিসম্যান আছে, প্যারা টিচার আছে, তারা বয়সের ছাড় পাবে নিয়ম অনুযায়ী। আচ্ছা, সিলেকশন প্রসেস এখানে কী বলেছে দেখব। Selection of assistant teacher shall be made on the basis of aggregated marks obtained in the following items: evaluation out of maximum marks of 50। ঠিক আছে, এই মার্কসগুলি ইভ্যালুয়েশন করে 50-এর মধ্যে কত পেয়েছে তার উপরে টোটাল মেরিট লিস্ট প্রকাশ হবে। তো এখানে প্রথম বলছে মাধ্যমিকের জন্য 5 নম্বর, এইচএসের জন্য 10 নম্বর, আর এনসিটি ট্রেনিংয়ের জন্য থাকবে এখানে 15 নম্বর, আর টেটের জন্য এখানে 5 নম্বর থাকছে। টেটের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য 5 থাকছে, আর ভাইভা ভয়েসে বা ইন্টারভিউর জন্য 5 থাকছে, আর অ্যাপটিটিউড টেস্ট এখানে 5 থাকছে। টোটাল 50 নম্বর এখানে ইভ্যালুয়েশন করে এর 50-এর উপরে কত পাচ্ছে সেই অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ হবে। আচ্ছা, তারপরে আছে দেখব অ্যাপ্লিকেশান ফি, ফর্ম ফিল আপের জন্য কত ফিস নিচ্ছে না। জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 600 টাকা, ওবিসি এ বি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, আর এসসি এসটি ইডব্লিউএস পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 300 টাকা। জেনারেলদের জন্য 600 টাকা, ওবিসি এ বির জন্য 500 টাকা, আর এসসি এসটি ইডব্লিউএস পিডব্লিউডি এদের জন্য 300 টাকা করে ফর্ম ফিল আপ পড়বে। আচ্ছা, এরপরে আর কিছু নেই। ঠিক আছে, টোটাল এই গেল সিলেবাস ডিটেলস। অন্য ভিডিওতে সিলেবাস ডিটেলস সম্পর্কে বলা আছে, তোমরা প্রিভিয়াস ভিডিও আমার দেখে নিও, সেখানে সিলেবাস ডিটেলস সম্পর্কে বলা আছে। তবে এই লাইনটি তোমরা লক্ষ্য করো, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 যে প্রাথমিক শিক্ষকের নিয়োগ যে পদ্ধতি ছিল সেই নিয়োগ রুলস অনুযায়ী টিচার রিক্রুটমেন্ট হবে কটি না 13,421টি ভ্যাকান্সি পোস্টের জন্য এই টিচার নিয়োগ হবে। তো যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করো, যারা পুরানো আছো তারা জানো এই টিচার নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নোটস আমার চ্যানেলে দেওয়া হয়। এছাড়া কেউ কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। যারা প্রস্তুতি শুরু করতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।